নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের আমন্ত্রণ জানাই আমি সুস্মিতা। চলুন এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। অসুস্থ যুবককে তালিবানি কায়দায় মারধর ও অগ্নিসংযোগ করে হত্যা করল খোদ মা বাবা ও মাসি। মরদেহ উদ্ধার পুকুরের জলে, চাঞ্চল্য পুরাহুড়িয়ায়। বর্বর ও জাহিলিয়াত যুগেও এ যেন হার মানায়। নিজ হাতে পুত্রকে খুন করল মা বাবা এবং মাসি। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটল উত্তর করিমগঞ্জের ফকিরাবাজার স্থিত খোদ পুরাহুড়িয়া গ্রামে। পুরাহুড়িয়া গাঁও পঞ্চায়েতের খোদ পুরাহুড়িয়া গ্রামের আব্দুস শহীদের বছর 32-এর অসুস্থ যুবক সুহেল আহমেদকে আজ অর্থাৎ শুক্রবারে তারা নিজের হাতেই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ মৃত যুবকের পিতা আব্দুস শহীদ অস্বীকার করেছেন। এদিন রাত আনুমানিক 7টার দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে মৃতদেহ দেখলে খবরটি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। ছুটে আসেন এলাকার শত শত মানুষ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। পুকুরে মরদেহ উদ্ধার হলেও ঘটনাস্থলে সাংবাদিকরা পৌঁছা মাত্রই শোনা যায় পরিবার কর্তৃক হত্যা করার গুঞ্জন। সরাসরি কেউ কিছু না বললেও স্থানীয়দের কাছ থেকে 6টি ভিডিও ফুটেজ পাওয়া গিয়েছে। ও আমার বাসর টুকরা বউ রাত রয়েছে। আমি মানলাম গরু আগুন লাগাই তো কিলে আস্তা বাড়ি শেষ করে দিবা চা করবা এনতে তো আমরা ঘাস লাগাইবা যে তোমরা ভাগো তোমরা চিলাই না খানে আমি মই দেবা মার তাকে জিয়ার দাম। আপনার ঘর কোন জায়গা? আমার গরু বড় বড় বুড়া উড়ি। আপনার নাম? আমার নাম হাসনা বেগম। আর আপনার যে বোন কোন মারা গেছেন তার নাম? সুহেল। বয়স পুরা সুহেল আহমদ। সুহেল দেখুন দেবা পুরা নাম কি? সুহেল আহমদ। বয়স কত হইব? বয়স কি যাই বলি না 32-33। জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে বিধায়ক কমলাক্ষের কুশপুতলিকা দাহ করল কংগ্রেসীরা। আজ করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে জাতীয় সড়কের উপর বিধায়ক কমলাক্ষ দে পুরকায়েতের কুশপুতলিকা পুড়িয়ে বিক্ষোভ প্রতিবাদ কার্যসূচি করল কংগ্রেসীরা। 2 দিন পূর্বে গুয়াহাটিতে বিধায়ক কমলাক্ষ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন কংগ্রেস অফিসগুলো নাকি এখন মাদ্রাসায় পরিণত হয়ে গেছে। শুধু মাদ্রাসাই নয়, কংগ্রেস অফিস গেলে নাকি ইস্তেমা মনে হয়। উল্লেখ্য 3 বার উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম ভোটেই বিধায়ক নির্বাচিত হওয়া কমলাক্ষের এমন আপত্তিকর মন্তব্যে করিমগঞ্জ জেলার সংখ্যালঘু মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ করে খেপেছেন কমলাক্ষ ঘনিষ্ঠ কংগ্রেসী সংখ্যালঘুরাই। এদিন সাংবাদিকের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী বলেন কমলাক্ষ দে পুরকায়েতকে চ্যালেঞ্জ করে বলেন কমলাক্ষর সাহস থাকলে কংগ্রেস দল পদত্যাগ করে দেখান। রাহুল গান্ধী জিন্দাবাদ, অনুরাগ ঠাকুর হায় হায়, অনুরাগ ঠাকুর হায় হায়, রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, মুর্দাবাদ,
কমলাক্ষ দেবুর কাস্তর ঘৃণ্য রাজনীতি মানছি না, মানবো না। কমলাক্ষ দেবুর কাস্তর ঘৃণ্য রাজনীতি মানছি না, মানবো না। কমলাক্ষ দেবুর কাস্ত মুর্দাবাদ, বিজেপি মুর্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। ও উল্টা যেত না, উল্টা যেত না। জ্বালাও না। জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে ভারতবর্ষের পার্লামেন্টে কিছুদিন আগে বিজেপির প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান মেম্বার অফ পার্লামেন্ট অনুরাগ ঠাকুর রাহুল গান্ধী সম্পর্কে যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকে জানাই। রাহুল গান্ধী দাবি করেছেন ভারতবর্ষের মধ্যে জনগণনা করতে হবে, তার উত্তরে অনুরাগ ঠাকুর রাহুল গান্ধীকে চার্জ করেছেন যে রাহুল গান্ধীর জাত কি তার পরিচয় দেওয়ার জন্য। যে ঘৃণ্য মন্তব্য আজ পর্যন্ত ভারতবর্ষের পার্লামেন্টে কোনো সাংসদ করেননি, তিনি যে দলেরই হন না কেন। এই অগণতান্ত্রিক মন্তব্যের লিডার অব দ্য হাউস নরেন্দ্র মোদী অনুরাগ ঠাকুরের বক্তব্যকে বাহবা দিয়ে তাকে ধন্যবাদ জানিয়েছেন। তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজকের জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। গণতন্ত্র, সমাজবাদ, ধর্মনিরপেক্ষতা নিয়ে যেভাবে খেলা হচ্ছে, রাহুল গান্ধী আজকে বায়নাডের মধ্যে যে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন, হাজার হাজার মানুষ বিধ্বস্ত হয়েছেন, 200-300-এর বেশি ডেড বডি সেখানে রিকভার হয়েছে, সেখানে গিয়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আছেন। আর রাহুল গান্ধী সম্পর্কে আজকের পত্রিকায় আসামের মুখ্যমন্ত্রী বলেছেন রাহুল গান্ধী কেন তার নিজের জাতের পরিচয় দেন না। আসামের মুখ্যমন্ত্রীর কোনো অকাত নেই এই মন্তব্য করার। আমরা আসামের মুখ্যমন্ত্রীকে হাই হাই ধ্বনি দিয়ে হেমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ, হেমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ থেকে 3 বার বিধায়ক কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েছেন আমাদের এই অঞ্চলের বিধায়ক কমলাক্ষ দেবুর কাস্ত। আজ থেকে একদিন আগে উনি সংবাদ মাধ্যমে যে মন্তব্য করেছেন যে কংগ্রেস অফিস মাদ্রাসা এবং ইস্তামা পরিণত হয়েছে, এই মন্তব্যের করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা সম্পূর্ণ ধিক্কার জানাই। কমলাক্ষপুর কাস্তকে আমি জিজ্ঞেস করতে চাই যে উনি এখন পর্যন্ত উনি কংগ্রেসের রক্তে, কংগ্রেসের যে রক্ত সেই রক্তের মাধ্যমে বিধায়ক হিসাবে উনি পরিচালনা করেন। গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সোচ্চার হলেন করিমগঞ্জ হিন্দু রক্ষী দল। এবারকার ইস্যু ছিল শহর তথা শহরের বাইরের পরিত্যক্ত মন্দির যেগুলো রয়েছে তার সৌন্দর্য বর্ধন করে তোলা। এ মর্মে জেলা শাসকের হাত দিয়ে অসমের মুখ্যমন্ত্রীর কাছে লিখিত পত্র প্রেরণ করেন। পাশাপাশি প্রতিলিপি জেলা আয়ুক্ত তথা পুরপতির কাছে তুলে ধরেন। সংগঠনের পক্ষে ধীরাজবাবু বলেন, পরিত্যক্ত মন্দির থাকা অশোভনীয়, তাই মন্দিরগুলো সৌন্দর্য বর্ধন করা প্রয়োজন। যদি সম্ভব হয় পুরোহিত নিযুক্ত করে মন্দিরগুলো রক্ষণাবেক্ষণ করা। তাই অচিরে সমস্যার নিরসনে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সংগঠনের কর্মকর্তাদের। মূল উদ্দেশ্য হলো আমাদের সেটেলমেন্টে অফিসে একটা শনি মন্দির পরিত্যক্ত অবস্থায় রয়েছে, যেখানে শনি মন্দিরের অবস্থা দেখে আমাদের সনাতনীদের অনেক দুঃখ হচ্ছে। তাই আমরা আজকে হিন্দু রক্ষী দল এখানে আজকে একটা মেমোরেন্ডাম দিয়ে দিলাম ডিসি মহোদয়কে। আমরা মেমোরেন্ডামে সম্পূর্ণভাবে লেখা আছে যে হয় প্রশাসন বা আসামের সরকার যাতে সুন্দরভাবে মন্দির পরিচালনা করানোর জন্য পদক্ষেপ নেয়, না হলে কোনো এনজিও বা কোনো সংগঠনের হাতে এই মন্দির সঁপে দেয়, যাতে আমরা মন্দিরের সুন্দর সুষ্ঠুভাবে আমরা এখানে পূজা অর্চনা করতে পারি। এটাই আজকে আমাদের এখানে আবেদন ছিল। যদি এইগুলার মধ্যে কর্ণপাত না হয় আসাম সরকার এবং আমাদের প্রশাসনের, তাহলে আমরা সংগঠনের পক্ষ থেকে বা আমরা সনাতনী সমাজ একদম বৃহত্তর সমাজ মাঠে নেমে হয়তো একটা কিছু করব। তাই আজকে আমরা এখানে মেমোরেন্ডাম দিলাম। আগামী দিনে এই মেমোরেন্ডামের কাজ না হলে তাহলে দেখা যাবে কি হয় কিনা। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়। পাতারকান্দি মুন্ডমালা বাইপাস সড়কে বাইক এবং ট্রাকের সংঘর্ষে হতাহত 2। করিমগঞ্জ জেলার স্থানে স্থানে প্রায়শই
এমন দুর্ঘটনা ঘটে চলেছে। এ কোনো নতুন ঘটনা নয়, প্রতিদিনই ঘটে চলেছে এমন নিত্য নৈমিত্তিক ঘটনা। এতে বর্তমানে বাড়ি থেকে বের হতেও ভয় পাচ্ছেন অনেকে। সমূহ দুর্ঘটনার জন্য স্থানীয়রা ট্রাফিক বিধির অবমাননা সহ সড়কের বেহাল দশার পাশাপাশি মদ্যপ চালকদের দৌরাত্ম্যকে দায়ী করেছে। তবু থামছে না একের পর এক ভয়াবহ পথ দুর্ঘটনা। ফের এমনই এক পথ দুর্ঘটনার সাক্ষী হলেন পাতারকান্দিবাসী। জানা গেছে শনিবার দুপুরে AS10G 3620 নম্বরের বাইক নিয়ে দুই যুবক রাতাবাড়ি থেকে পাতারকান্দিতে পৌঁছাতে মুন্ডমালা বাইপাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েন দুই যুবক। তাদের বাইকটি যখন বাইপাস সড়ক অতিক্রম করে 8 নং জাতীয় সড়ক উঠবে, ঠিক তখনই ত্রিপুরা থেকে গুয়াহাটিগামী TR051949 নম্বরের একটি ওয়েল ট্রাকের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইকটি দুমড়ে মুচড়ে গিয়ে গুরুতর আহত হন বাইকের চালক ও আরোহী। ঘটনার পর পুলিশে আত্মসমর্পণ করে ঘাতক ট্রাক চালক। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে পাতারকান্দি সামূহিক হসপিটালে ভর্তি করলেও তাদের অবস্থা গুরুতর হওয়াতে পরবর্তীতে তাদেরকে করিমগঞ্জ ও পরে শিলচরে রেফার করা হয়। এদের মধ্যে শিলচর পৌঁছার পথে 20 বছরের বাইক চালক জহরুল ইসলামের মৃত্যু হয়। এবং ইজতেমায় পরিণত হয়েছে কংগ্রেস ভবনগুলো। উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্তের এমন মন্তব্যের কঠোর নিন্দা ও ধিক্কার জানালেন টাউন ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকাইস্ত। তিনি মাদ্রাসা ইজতেমায়ের সঙ্গে তুলনা করেছেন। এ ধরনের লোক কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়ায় কংগ্রেস অনেক লাভবান হয়েছে বলে তিনি জানান। বলেন যে সংখ্যালঘু ভোটে বিধায়ক হয়েছেন তাদেরকে নিয়ে এখন বিভিন্ন মন্তব্য করছেন বিধায়ক। কমলাক্ষ বিজেপির সঙ্গী হওয়ার পর থেকেই কংগ্রেস এবং সংখ্যালঘু নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন বলে জানান তিনি। এত বড় জঘন্য কথা তিনি বললেন কিভাবে? আজকে সেই কংগ্রেস থেকে তিনি তিনবার বিধায়ক হয়েছিলেন। সবে জানে যে কংগ্রেস জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। তিনি বলছেন এখানে মুসলমানরা বেশি হয়ে গেছে। আজকে 3বার যে তিনি নির্বাচিত হয়েছেন বিধায়ক, তিনি কার দলিত হয়েছিলেন? সবার ভোট পেয়েছেন, কিন্তু মুসলিমদের যদি ভোট তিনি পেতেন না তাহলে তিনবার তিনি এমএলএ হতে পারতেন। আজকে এই কথাগুলো তিনি আর খাটে। তিনি যদি কংগ্রেস থেকে একেবারে রিজাইন দিয়ে বিজেপিতে চলে যেতেন তাহলে তার মুখে সে কথা মানায়। কিন্তু এখনও তিনি কংগ্রেসের বেতন পাচ্ছেন, বিধায়কে কংগ্রেস নিয়ে কটূক্তি করছেন। আজকে এগুলি কোনোভাবেই মানা যায় না। আজকে কংগ্রেস থেকে অনেক বড় বড় নেতা কংগ্রেস থেকে অন্যান্য দলে গিয়েছে, কিন্তু এত জঘন্য
মন্তব্য কোনো লিডার করেনি। কমলাক্ষ আপনারা দেখেছেন কিছুদিন আগে কাঠিগড়াতে ওনার কি অবস্থা হয়েছিল। কাঠিগড়াতে ওনাকে মুর্দাবাদ ধ্বনি। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেববর্মা যে মন্তব্য করেছেন তার আমরা তীব্র নিন্দা এবং বিরোধ জানাই। উনি যে মন্তব্য করেছেন এটা কোনো সাংবাদিক মন্তব্য না। উনি কি করে এইসব মন্তব্য করলেন এটা আমরা ভেবে পাচ্ছি না। ওনার নেতৃত্বে আমরা অনেকদিন কাজ করেছিলাম, আমরা আশা করিনি উনি এরকম মন্তব্য করবেন। দুর্ভাগ্য যিনি আজকে উনি কাঠিগড়াতে নিজের মাটি শক্ত করার জন্য এই উলট পালট কথাগুলো বলছেন। আমি ধিক্কার জানাই আজকে ওনার মন্তব্যকে। উনি বলেছেন কংগ্রেস মুসলমানের দল হয়ে গেছে। হ্যাঁ, কংগ্রেস মুসলমানের দল, কংগ্রেস হিন্দুরও দল, কংগ্রেস শিখেরও দল, কংগ্রেস প্রতিটি ধর্মের দল। আপনারা দেখতে পেয়েছেন আজকে ধুবড়িতে যেখানে আমাদের 90% প্রায় মাইনরিটি মানুষ, এখানে রকিবুল ইসলাম জিতেছেন। আবার আপনারা দেখতে পেরেছেন আমাদের গৌরব গগৈ জোরহাটে জিতেছেন, প্রায় 85% 90% এখানে হিন্দু মানুষ, এখানে আমরা কংগ্রেস জিতেছি। আজকে দেখতে পাচ্ছেন অযোধ্যায় আমাদের ইন্ডিয়া জোট জিতেছে। মাদ্রাসার অতদিন আগে হুজুর আসলা, আমরা তার ছাত্র। আজকে আমরা তার মাদ্রাসার হুজুর আসলা, আমরা তার ছাত্র। 15টা বছর আমরা ছাত্র হলে তাহলে বুট দিয়া বানাইছি হুজুর, কিন্তু ওর বড় দুঃখ পাইছি। ওটা রাজনীতি করেন, ওটা কোনো ব্যাপার নাই। কিন্তু তাহলে আমি অনুরোধ করি তাই যে কইছেন আজকে মাদ্রাসা তাই যে হুজুর আগে তাই আমরা মনে করতাম, আমরা বিশেষ করে উত্তর করিমগঞ্জ মানুষ বিগত দিনের দেশই আমরা তার শিষ্য ছাত্র হিসাবে দিনটাই কাম করছি। তাই যে কথা বুঝাইতে চাইছেন তাহলে আমরা অনেকবার ভোট দিছি, তাহলে আমরা আইডিওলজি হিসাবে যেতাম, তাই সবসময় মিলাইবার রাজনীতি দেখে তাহলে আমরা আসলাম। আজকে গ্রাম থেকে ঘরতেই বাইরে এলে মানুষ এখন আমরা প্রশ্ন করে, তাহলে আমি অনুরোধ করবো যে আপনি যে স্কুলে যাইরা যে মাদ্রাসায় অতদিন হুজুর আসলা, হুজুর সারিয়া এবং কার্যালয় নিয়ে বিধায়ক কমলাক্ষ দেববর্মা যে মন্তব্য করেছেন আমি এর তীব্র নিন্দা জানাই। আমরা যখন গ্রামেগঞ্জে ওনার জন্য নির্বাচনে যেতাম মানুষ বলতো উনি সাম্প্রদায়িক, কিন্তু আজকাল ওনার কথায় বোঝা যাচ্ছে যে উনি মেরুকরণের রাজনীতি করছেন। উনি মুর্দাবাদ ধ্বনি পাচ্ছে, কাটলি চড়াতে খেলার চিন্তা করছে, সেই জায়গায় জনতা মেনে নিচ্ছে না। আজকে উনি উনার বসকে মানে ভালোবাসা পেতে উনি এগুলা আবুল তাবুল বলছেন। উনার বস তো আরো মানে ডেঞ্জারাস, গিরগিট যত জলদি রং বদলাতে পারে তার থেকেও বেশি উনি তাড়াতাড়ি রং বদলায়। উনি তো ইতিমধ্যে মোটামুটি কানাডা সিটিজেনশিপ জন্য অ্যাপ্লাই করে দিয়েছেন, আগামীতে উনিও করে নেবেন। সেটা উনার এই বক্তব্যগুলো দেখে আমি বুঝতে পারছি। আর অনেক হয়ে গেছে সেইগুলো আবুল তাবুল বক্তব্য, সেই বক্তব্যগুলোর তীব্র নিন্দা জানাই। উনি এগুলো বক্তব্য থেকে যেন এই ধরনের বক্তব্য না করেন, এটাই আমি বলবো। ধন্যবাদ। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 912748
820429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটল বদরপুর শ্রীগৌরী ৬ নং জাতীয় সড়কে। অল্পের জন্য প্রাণ রক্ষা হলেও দুই গাড়ি চালককে শ্রীগৌরী হাসপাতাল থেকে মেডিকেল কলেজে স্থানান্তর করলেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তারা। 21109 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম গাড়ি দুটির চালক। জানা গেছে বদরপুর শ্রীগৌরী এলাকার দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। গুরুতরভাবে চালকরা কালীগঞ্জ এলাকার কমরুল হক, কটামনি এলাকার জুলেদা বেগম, অপরজন নোয়াগাঁও জেলার নজরুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, করিমগঞ্জ অভিমুখে যাওয়া একটি লরি ঠিক একই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি লরি চাকা ফেটে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। সংঘর্ষে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে দুটি ট্রাক। জাতীয় সড়কে বিকট শব্দ শুনে স্থানীয়রা জড়ো হলে উদ্ধার করেন দুই চালককে। এরপর চিকিৎসার কারণে আহতদের পাঠানো হয় শ্রীগৌরী প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে, কিন্তু অবস্থা সংকটজনক দেখে শ্রীগৌরী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনার খবর পেয়ে সকলেই শ্রীগৌরীতে ছুটে আসেন বদরপুর পুলিশ। এরপর দুটি লরি জব্দ করে থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। গাড়িয়ে ধাক্কা মারিয়া ওয়াদি গেছে গাড়ি বেশি আছে কেউ আহত কেমন হয়েছে আহত বেজান হয়েছে ওখানে ড্রাইভার বেশি লোক কাছাড়ের কালাইন সিমেন্ট ভর্তি ট্রাক থেকে জব্দ বৃহৎ পরিমাণ বিদেশি মদ। মিজোরাম সরবরাহ করার সময় পুলিশ জব্দ করে বিদেশি মদ। মিজোরামে সরবরাহ করার সময় পুলিশ জব্দ করে বিদেশি মদ। আটক ট্রাক চালক সহ চালক। সঙ্গে আটক করা হয় মদ সরবরাহের জন্য পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করতে আসার লোক। জব্দ করা হয় বিলাসী বাহন।
হয় হাসপাতাল রোড। পথের মধ্যে সৃষ্টি হয় বড় বড় গর্ত, ফলে যানজটের সঙ্গে সংঘটিত হয়ে আসছে দুর্ঘটনা, যার জন্য কর্তব্যরত 2 যানবাহন পুলিশ ও একজন হোমগার্ড পুলিশ নামলো গর্ত ভর্তি করতে। হাতে ভ্যালসা গর্ত ভর্তি করতে দেখা গেল। কলেজ ফি বৃদ্ধি নিয়ে পড়ুয়ারা আন্দোলনে নেমেছিল, তা যেন প্রকৃতপক্ষে সফলতা লাভ করে। আন্দোলনের ফলস্বরূপ ফি অনেকটা কমিয়ে এলো। এ পরিপ্রেক্ষিতে আজ NSUI করিমগঞ্জ শাখা সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন, অতি ধৈর্য ধরে পড়ুয়ারা আন্দোলনে সামিল হয়েছিল বৃদ্ধি ফি কমানো নিয়ে, তা যেন সফলতা পেল। তাদের জন্য অন্যান্য ছাত্রছাত্রীরা খানিকটা নিস্তার পেল। ছাত্রছাত্রীদের ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি যারা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল তাদের ধন্যবাদ জানানো হয়। এছাড়া সরকার তাদের কথা চিন্তা করে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে। প্রত্যেক কলেজের ছাত্রছাত্রীদেরকে এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের যারা গার্লস আছে ছাত্রী বোনদেরকে। তারা যেভাবে এই ধন্যাকে বা প্রতিবাদকে এসে আমাদের সহযোগিতা করেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বা আমার বড় দাদারা যারা আমাদেরকে সাপোর্ট করেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের মাধ্যমে দু একটি কথা বলবো। আজকে আমাদের ডিসি স্যার যেভাবে আমাদেরকে কথা দিয়েছিলেন যে উনি আমাদের সব কিছু ডাটা নিয়ে উনি আমাদের মুখ্যমন্ত্রী স্যারের কাছে এবং আমাদের এডুকেশন মিনিস্টার স্যারের কাছে পাঠাবেন, উনি উনার কথা রেখেছেন, উনি পাঠিয়েছেন। উনি ধন্যবাদ জানাই, কারণ উনার তত্ত্বাবধানে এই আজকে কাজটা হয়েছে। ঠিক আছে, আমরা অনেক কষ্ট করেছি, কিন্তু আমরা হয়তো সফল হতে পারতাম না যদি আমাদের সাথে প্রত্যেক কলেজের ছাত্রছাত্রীরা, আমি পাঠাগান্ধী কলেজ, নিলামবাজার কলেজ, এনসি কলেজ এবং সব কলেজকে ধন্যবাদ জানাই যে কলেজের ছাত্রছাত্রীরা আমাদেরকে এসে সহযোগিতা করেছেন। এবং যাই হোক, সেটা হলো সবচেয়ে বড় কথা যে স্টুডেন্টদের আন্দোলন থেকে আমাদের যে ব্রিটিশ সরকার, যে বিজেপি সরকারকে আমি আখ্যা দিই ব্রিটিশ সরকারের নামে, কারণ এই সরকার জানে হলো কিভাবে মানুষের পকেট থেকে টাকা আদায় করতে, কিভাবে কর নিতে। সেটা হলো ব্রিটিশ সরকার যে হার মানলো, সেটার জন্য আমি প্রত্যেক কলেজের ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাই। এবং আজকে যে পুনরায় এই যে 4,960 টাকা সায়েন্সের এবং 4,060 টাকা হলো আর্টস এবং কমার্সের, তার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেক, এবং আমাদের মিডিয়া ভাইরাও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তারা আমাদেরকে যেভাবে সাপোর্ট এবং সহযোগিতা করেছেন। ধন্যবাদ স্টুডেন্টদেরকে যারা আমাদের সাথে এই প্রোটেস্টের মধ্যে যোগদান করেছে, এবং ওদের এই প্রোটেস্টে যোগদান করার জন্য আজকে আমাদের যে ফিসটা এটা পুরোনোর আগের জায়গায় পেয়েছে, যেটা এখন হয়ে গিয়েছিল 7,500 উপরে, এটা আবার পুরোনো হয়ে গেছে। এটা ছিল 4,600 কত টাকা বা 4,900 টাকা এরকম ছিল। আমি ধন্যবাদ জানাই আমাদের ডিসি স্যারকে, যিনি আমাদেরকে এত সাহায্য করেছেন এবং তিনি বলেছিলেন তিনি এডুকেশন মিনিস্টারের সাথে কথা বলবেন, এবং উনি ওনার কথার মধ্যে রেখেছেন আর আমাদেরকে মানে একটা উচিত ন্যায় দিয়েছেন। এটার জন্য আমি আবার আরএস কলেজ, আমাদের এনসি কলেজ, নিলামবাজার কলেজ সব স্টুডেন্টদেরকেও ধন্যবাদ। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।